সহজভাবে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। আজকে সহজভাব যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, তিনি শাক্ত পদাবলিতে বিশেষ ভূমিকা রেখেছেন। বলা যেতে পারে যে তাকে ছাড়া শাক্ত পদাবলী কখনোই সম্পূর্ণ হতে পারে না। তিনি আর কেউ নন, তিনি হলেন রামপ্রসাদ সেন। আজকের আলোচনা শুরু করা যাক। সাধনায় যিনি যুক্তির সঙ্গে ভক্তির, সংশয় আতুরতার সঙ্গে সমর্থন, ব্যাকুলতার প্রত্যক্ষ জীবন স্পর্শের সঙ্গে আধ্যাত্ম পিপাসার সুষ্ঠু সমন্বয় সাধনে ব্রতী হয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর সন্ধি পূজার পুরোহিত। তিনি ছিলেন সকল রসের রসিক। রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক 1720 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে। রামপ্রসাদ হালি শহরে জন্মগ্রহণ করেন এবং 1781 খ্রিস্টাব্দে দেহরক্ষা করেন। রামপ্রসাদ ছিলেন পিতার দ্বিতীয় পক্ষের সন্তান। রামপ্রসাদের 2 পুত্র ও 2 কন্যা। পুত্রের নাম হল রামদুলাল, রামমোহন এবং কন্যা 2 এর নাম হল পরমেশ্বরী ও জগদ্দীশ্বরী। কবি কলকাতার কোনো ধনাঢ্য জমিদারের বাড়িতে মোহরিগিরি করতেন। এই সম্বন্ধে প্রবাদ আছে যে কবি জমিদারের সে রাস্তার খাতায় আমায় দাও মা তবিলদারি গানটি লিখে উপরিতন কর্মচারীর বিরাগভাজন হয়েছিলেন, কিন্তু সহৃদয় জমিদার কবিকে কর্ম থেকে অব্যাহতি দিয়ে নিশ্চিন্তে সাধনভাজন করার জন্য মাসিক বৃত্তের ব্যবস্থা করেন। গুণকাহী কৃষ্ণনগরাধীন কৃষ্ণচন্দ্র এবং আরও কয়েকজন ভূস্বামী নির্লোভ কবিকে জমিজমা ও বৃত্তি দিয়েছিলেন। আপন ভোলা কবি অর্থের ব্যাপারে চিরকাল উদাসীন ছিলেন, ফলে তার দরিদ্র দশা কোনোদিন ঘোচেনি। তিনি শুধু সাধক ও কবি ছিলেন না, একজন ভালো গায়কও ছিলেন। নিজের গানে তিনি যে সহজ সাদামাটা সুর দিতেন তাই প্রসাদী সুর নামে প্রচলিত। প্রবাদ আছে তিনি নাকি দেবীকে কন্যারূপে স্বপ্ন দেখেছিলেন, তাই স্বগৃহে কালী মূর্তি স্থাপন করে একান্ত সাধনা করতেন। যদিও রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তার যাতায়াত ছিল, তবুও রামপ্রসাদ সেন সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি পাননি, তাই ছন্দ নৈপুণ্য কিংবা বাকচাতুরের প্রতি সজাগ দৃষ্টি তার ছিল না। কারণ উনি যতটা কবি তার চেয়ে বেশি তিনি সাধক। কবিত্বর থেকেও তিনি ছিলেন সাধক, কবিত্ব ছিল তার সহজাত। তাই পদগুলিতে ভাব, তন্ময়তা ও আত্মহারা রূপের বহিঃপ্রকাশ বেশ স্পষ্ট। সেই অনাবিল প্রকাশে ধ্বনি ও সুরের স্পন্দনে রামপ্রসাদ রচিত ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি যেন হয়ে উঠেছে ডানা ভাঙা কবিতা, যার মাধ্যমেই ঘটেছে গীতি কবিতার প্রথম অস্ফুট উষারাগ। বাঙালির সংকটকালে মুক্তির পথ প্রদর্শক হিসাবে কাজ করেছেন রামপ্রসাদ। বিকল্পের সন্ধান দিয়েছেন, মানুষের আস্থাভাজন হতে পেরেছেন। বাস্তব দুঃখকে তিনি বৈষ্ণব পদাবলীর মতো সূক্ষ্ম রসে পরিণত করেননি, তাকে স্বীকার করে তার থেকে মুক্তির পথ খুঁজেছেন। তার বিধর্মী উদারতা সর্বধর্মে বিশ্বাসী মানুষজনের কাছে খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। এখনও সেই প্রাণ গলানো সুর পদভিখারী কণ্ঠে ধ্বনিত হয়। শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও রামপ্রসাদী গান এখনও পর্যন্ত জনপ্রিয়তা রক্ষা করেছে। শোনা যায় মহারাজ কৃষ্ণচন্দ্র কবির গান শোনার জন্যই কবির গ্রামের নিকটে নিজের কাছারি বাড়িতে অবস্থান করতেন। রামপ্রসাদই সর্বপ্রথম দেবতার স্বেচ্ছা প্রণোদিত দাতব্য স্পৃহার বদলে মানুষের প্রাত্যহিক গ্লানি ও বিপন্ন জীবন যন্ত্রণা মধ্য থেকে বিশ্ববিধাত্রীর আশীর্বাদ ও স্নেহ প্রার্থনা করেছেন। তাই অষ্টাদশ শতাব্দীর সর্বাত্ম হতাশার উপকূলে দাঁড়িয়ে মাতৃপ্রসাদের প্রতি একান্ত বিশ্বাসের বাণীটি ধ্বনিত করেই রামপ্রসাদ শুনিয়েছেন। উপযুক্ত বয়সে সাধক কবি শ্যামাপূজার বিসর্জনের সায়নে ভাগরতী নীরে সজ্ঞানে তনুজ্ঞান করেন। আজকের আলোচনা এখানেই শেষ হলো। রামপ্রসাদ সেনের জীবনী সম্পর্কে খুঁটিনাখুঁটি তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো।
তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।